কিছু কিছু ওলামা, ভালো করে শুনুন, কিছু কিছু ওলামা মতভেদ করেছে যে মানুষেরা কারেন্সিটাকে ভাগ করবে কোন দিক দিয়ে, সোনার দিক দিয়ে না চাঁদের দিক দিয়ে। কিছু কিছু আলেম যারা মদিনা থেকে এসছে, যাদের টাকা অনেক, তাদের কথা হলো ভাগটা সোনার দিকে ফেলতে হবে। তো সোনা যদি ফেলে তো 7.5 ভরি সোনার দাম কত? অনেক। 1 ভরির দাম কত বলো না? 70,000, 65-70,000 টাকা, 90,000 টাকা। তাহলে এত 7.5 ভরি এত টাকা গেলেও জাকাতে নিসাবে পৌঁছাবে। আর উত্তম যেটা সব থেকে, যে আমাদেরকে জাকাত দিতে গেলে সব থেকে যেটা কম কারেন্সি চাঁদি, মোটামুটি 35-40, আপনি যদি 50,000 টাকার কাছাকাছি যান, একটা লোকের টাকা থাকলে জাকাত খরচ কত দিবেন? 1025 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, এই যে মাখানা, এটাকে কোন কারেন্সিতে ফেলবে? ওলামারা এর ব্যাপারে, তো এটা তো বর্তমান যুগে, তো এইটার ব্যাপারে ওলামাদের কথা আলোচনা হয়েছে। আলোচনার সাপেক্ষ এটাই যে যা খরচ হয়েছে, যত খরচ কেনা থেকে নিয়ে পুরো মাল তুলতে যা খরচ হয়েছে, সব খরচকে মাইনাস করে আপনার অবশিষ্ট টাকা কত বাঁচলো, ওখান থেকে আপনার নেশাবে যদি পৌঁছে যায়, তাহলে 1025 টাকা করে আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। যারা মাখনার বিজনেস করেন, আপনি মনে করছেন কাউকে জানতে দেব না, রাত্রে রাত্রে ভেঙে নিয়ে চলে আসবো, তাদের বলছি। ইবনে উমার থেকে বর্ণনা, বুখারীর হাদিস, কিতাবুল ঈমান, প্রথম হাদিস কি, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, ইসলামের বুনিয়াদ হলো 5টি। তার মধ্যে সাক্ষী দেওয়া আল্লাহ রসুলের যে আল্লাহ ছাড়া কোনো উপাসনা নেই, এবং তার প্রিয়ত রবি হলো আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা মেনে নেবে। তারপরে নবী বলছেন, ইকামিস সালাহ। 2 নম্বর কাজ হলো একটা মুমিনের আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নেওয়ার পরে কাজ হবে নামাজ প্রতিষ্ঠিত করা। একটা মুমিন মুসলমান যদি নামাজ না পড়ে, তাহলে তাকে ইমানদার বলা যাবে না, মুমিন বলা যাবে না। নারী এবং পুরুষ একই বিধান, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করে নেওয়ার পরে ও সমস্ত মুসলমান, ও সমস্ত নর এবং নারীকে আল্লাহর ইবাদত করে দিতে হবে, সালাত পড়ে দিতে হবে। তারপরে এই মুসলমানেরা, এই মুমিনেরা নামাজ পড়ার পরে পরে যদি এদের মাল হয়, এদের টাকা হয় এবং নিসাবে যদি পৌঁছে যায়, তাহলে একে জাকাত দিতে হবে। যদি জাকাত না দেয়, তাহলে ওকে মুমিন বলা যাবে না। আচ্ছা বলুন, জাকাতের টাকা এই দিবে, তাও হিসাব করে ওর পাই না, কাকে দিব, একে দিব, একে দেওয়া যাবে কি যাবে না, বলি সাহেব ঠিক জায়গাতে পৌঁছলো কিনা? জি না। হাজরাতে আস্তে কথা, আস্তে আস্তে আস্তে। আল্লাহ রসুল মৃত্যু বরণ করার পরে আবু বকর যখন খলিফা হলেন, আর যেমনি খলিফা হওয়া মদিনার প্রান্তে মানুষের কাছে এই বার্তাটা চলে গেল, নবী বেঁচে ছিলেন, জাকাত দিচ্ছিলাম, নবী নেই, আর জাকাত দেব না। হযরত উমর জানতে পারলেন। জানার পরে আবু বকরকে গিয়ে বলছেন, হযরত আবু বকর ঘটনা কি শুনেছেন? মদিনার লোকেরা বলা বলে করছে জাকাত দেব না। কেন? যে নবী বেঁচে আছে, বেঁচে ছিলেন, তাকে জাকাত দিচ্ছিলাম, নবী নেই, জাকাত দেওয়ার প্রয়োজন নেই। হযরত আবু বকর বলেছিলেন, কেউ যদি জাকাতের কিঞ্চিত পরিমাণ নিসাবে পৌঁছে যাবে এবং জাকাত যদি অস্বীকার করে, হযরত আবু বকর বলেছিলেন যে তার সাথে আমার যুদ্ধ ঘোষণা থাকলো, তার সাথে আমি যুদ্ধ করে জাকাতকে অর্জন করে নেব।
তা জাকাত ছাড়া যাবে না। জাকাতের নেশাবে যদি পৌঁছে যায় আর জাকাত যদি না দেই, তার সাথে যুদ্ধ করে জাকাত নেওয়া যাবে। বলার উদ্দেশ্য হচ্ছে, আপনার জাকাতে নেশাবে পৌঁছে গিয়েছে, কিন্তু মুসলমান এলাকাতে, মুসলমান সমাজে বলা যাবে না আমার টাকা আমার অর্থ, তুমি কে হে, তুমি কেন বলতে আসবে, এজন্য বলা যায় না। কিন্তু ইসলাম এটা কথা নয়। ইসলামের নিয়ম হলো, জাকাত পয়সাওয়ালা হয়েছেন, টাকা আপনার কাছে আছে, তাহসিলদার জাকাত ওসুলকারী ব্যক্তি আপনার কাছে জাকাত নেবে, তার জন্য পৌঁছে যাবে। বছর লাগতে গেলে কারেন্সি অনুযায়ী আপনার কাছে জাকাত নিয়ে নেবে, কিন্তু এটা বলতে পারবে না বর্তমান যুগে। হযরত ওমর বলছেন, যখনই আবু বকর এত সুন্দর উত্তর দিলেন, তখন কাদ আরাফতুল হাক্কা ফি কলবি আবি বকর, আমি ভাবছিলাম আবু বকর এত দুর্বল ব্যক্তি, এত নরম মোমেন্টের ব্যক্তি, এ কেমন করে মানুষেরাকে পরাবার্তা দেবে। কিন্তু দেখলাম যখন নবীর বিধান এসেছে অস্বীকার করতে লেগেছে। এত নরম ব্যক্তি তীক্ষ্ণ মেজাজে বলছে, বলে দাও মদিনার লোকেরা যারা যুদ্ধ করবে, জাকাতকে অস্বীকার করে বসবে, তাদের সাথে যুদ্ধ থাকলো। তখন উমর আনন্দ হয়ে, মেজাজটাকে আনন্দ উৎফুল্ল হয়ে বলছে, কদ আরাফতুল হাক্কা ফি কলবি আবু বকর, আবু বকরের অন্তরে আমি হক পেয়ে গেলাম, সত্যকে দেখতে পেলাম। এখন তো বলা যাবে না যে তোমার কত কুইন্টাল মাখানা হয়েছে, কত টাকা জাকাতে বেরিয়েছে, বলা যাবে না। তারপরও যারা মাখনার বিজনেস করছেন, ভাই আল্লাহ দিচ্ছে ঠিক সময়ে ঠিক টাকা, আপনি জাকাত বের করে মাদ্রাসা, যেই ফকির মিসকিন যাদের প্রয়োজন রয়েছে বের করুন, দেখবেন আল্লাহ আপনার সামনে বার আরো বরকত দেবে। আর যদি না করেন, হতে পারে কি হবে, আপনি মনে করছেন কেউ জানবে না, কাউকে জানাবো না। কুরাইশের মধ্যে সূরা কালামে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, আমি আয়াত পড়ছি শুনুন। আল্লাহ বলছেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইদ আকসামু লা ইয়াসরিমুনহা মুসবিহিন। আমি আজমাইশ করেছিলাম, পরীক্ষা করেছিলাম, কামা বালাউনা আসহাবাল জান্নাহ, যেই মতো বাগিচাওয়ালা বাগানওয়ালারাকে আমি কি করেছিলাম, আজমাইশ করেছিলাম। কেমন কথা, মক্কার মধ্যে কেউ বলেছে, তাফসিরে অনেক রকম রয়াত রয়েছে, কুরাইশের লোকেরা তাদের মধ্যে একজন বাগানওয়ালা ছিল, মেওয়া এবং খেজুরের বাগান ছিল তার। কি করত, কেউ যেন জানতে না পারে, কেউ যেন বুঝতে না পারে, তারা এক অপরের মধ্যে পরামর্শ করেছে। ভাইয়েরা পরামর্শ করে বলেছে, আমার বাপ ছিল পাগল, এই বুঝে না, কোনো কিছু বুঝে না, যা মাল হতো সব লোকেরাকে ভাগ করে দিত, গরিব লোকেরাকে দিয়ে দিত। আমরা কি করব, এমন তালে যাব, এমন সময়ে যাব যে সময়ে ফকির জানতে পারবে না, যে সময়ে মিসকিন জানতে পারবে না। আর আমরা যাব ফজরের সকাল সকাল যাব, আর গিয়ে আমাদের মেওয়া এবং খেজুরের ফলগুলোকে ভেঙে নিয়ে বাড়িতে চলে আসবো, একটা এলাকার মিসকিন জানতে পারবে না। পরামর্শ করেছে। আর আমরা যদি মনে করি না 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 না, তাও কি জানতে দেব না, জেনে নিলেই অসুবিধা আছে, টাকা এত হয়ে গেছে, জাকাত লাগবে, তো এরা কি বলেছে, ওয়ালা ইয়াস্তাকুন, ওরা যে এই কাজটা করবে কিন্তু তারা ইনশাল্লাহ বলে নাই। ইনশাল্লাহর এখানে তাফসীর অনেক রয়েছে, অর্থাৎ গরিব এবং মিসকিনদের যে হক রয়েছে সেটা দেব না বলে অস্বীকার করেছে তারা মনে মনে। আমরা রাত্রে রাত্রে যাব, আর যাওয়ার পরে আমাদের ফসলগুলোকে ওখান থেকে ভেঙে আমরা বাড়িতে নিয়ে চলে আসব এবং ভাইদের মধ্যে ভাগ করে নেব, গরিব মানুষরাকে দেব না। আচ্ছা বলেন, তারা কি ঠিক কাজ করবে? ঠিক কাজ করছে? করে না। তা আপনারা যদি করেন এখানে যে আমার যেন কেউ জানতে না পারে, কত বিঘা আছে কেউ জানতে দেয় না, আরে জাকাত দেবে। কিছু কিছু এলাকার, আমার এলাকার লোক আছে, এত বখিল,
জানতে পারা যেন দেবে কি দেবে না। যাকাতকে রেখে নিয়ে রুকে মাল বৃদ্ধি হবে না। যাকাতের আরেকটা মানে হলো ইরবি আল মাল, যাকাত দিতে গেলে আপনার মাল বৃদ্ধি পাবে। আরেকটা যাকাতের মানে হলো আর যাকাত আমিনা তাহারা, যাকাত মানে আপনার মাল পবিত্র হবে। একটা মানে পবিত্র, আরেকটা মানে হচ্ছে আপনার মাল বৃদ্ধি পাবে। আপনি বলছেন আমি যাকাত দেবো না, আমার মাল বৃদ্ধি পাবে না, কোন দিক দিয়ে মালটা বেরিয়ে আপনি বুঝতে পারেন। ফানাদাও মুসবিহিন, ফানাদাও আলা মুসবিহিন, সকাল সকাল তারা তাদের লোকেরাকে ডাকতে লেগেছে, চলো